শুরু করছি। টার্গেট কোশ্চেন ব্যাংকের বঙ্গগা হাই স্কুলের নর্থ 24 পরগনার এটি সেকেন্ড সামেটিভ এভলিউশনের পার্ট। আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট স্পোর্টস। আমি খেলায় খুব একটা ভালো ছিলাম না, বাট আই কুড ড্র ভেরি ওয়েল। কিন্তু আমি খুব ভালো ছবি আঁকতে পারতাম। অ্যাজ এ রেজাল্ট আই বিকাম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু। এর ফলে আমি আমার আঁকার শিক্ষক আশুবাবুর খুব প্রিয় ছাত্র হয়ে গিয়েছিলাম। হি ওয়াজ গিভেন দ্য চার্জ অফ ডেকোরেটিং দ্য হল ফর দ্য অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউটিং সেরেমনি। তিনি আমাকে স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের হলঘর সাজানোর দায়িত্ব দিতেন। হি অলসো কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল মিউজিক ড্রয়িং। তিনি মিউজিক ড্রয়িং নামে একটা অনুষ্ঠানও পরিচালনা করতেন। ফর দিস ইভেন্ট দেয়ার উড বি এ ব্ল্যাকবোর্ড অ্যান্ড কালার চক অন এ টেবিল। এই অনুষ্ঠানে জন্য থাকতো একটা ব্ল্যাকবোর্ড আর টেবিলের রঙিন চক। এ স্টুডেন্ট উড সিং এ সং। একজন ছাত্র গান গাইত এবং অ্যান্ড অ্যানাদার উড ড্র এ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড ট্রাইং টু ক্যাপচার ইন লাইন্স অ্যান্ড ড্র এসেন্স অফ দ্য সংস। এবং আরেকজন ছাত্র গানের বিষয়বস্তুটা রেখায় এবং রঙে ধরার চেষ্টা করত ব্ল্যাকবোর্ডে। In this way, through many such happy and memorable episodes, I spent the 6 years of my school life. এইভাবে এরকম অনেক সুখের স্মরণীয় ঘটনার ভেতর দিয়ে আমি আমার বিদ্যালয়ে 6 বছর কাটিয়েছিলাম। তো আমাদের প্যারাগ্রাফটি পড়া শেষ হয়ে গেল। এখন আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে। তো আমাদের প্রথমে এ নাম্বারে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সটের থেকে পড়ে আমাদের এখানে ইনফরমেশন কমপ্লিট করতে বলছে। তো প্রথমে বলছে আশুবাবু কন্ডাক্টেড অ্যান ইভেন্ট কল্ড, যে উনি আশুবাবু যে ইভেন্টটা করতেন তার নাম ছিল কি মিউজিক ড্রয়িং। তো এখানে আমাদেরকে লিখতে হবে মিউজিক ড্রয়িং। আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি, তো তোমাদের কোনো প্রবলেম হবে না। এরপরে বলছে নাম্বার 2তে আই ওয়াজ নট ভেরি গুড অ্যাট। আমি খুব একটা ভালো ছিলাম না অ্যাট স্পোর্টস। আমি খেলাতে খুব একটা ভালো ছিলাম না। দ্য অথর বিকাম ফেভারিট। দ্য অথর বিকাম ফেভারিট মানে আই বিকাম দ্য ফেভারিট অফ আওয়ার ড্রয়িং টিচার আশুবাবু। এখানে আই বলেছে, আই মানে অথর, তাহলে এখানে কি লিখতে পারবো আমরা? দ্য অথর বিকাম ফেভারিট অফ হিজ drawing teacher আশু বাবু। হয়ে গেল, তিনি আমার আশু বাবু ফেভারিট ছাত্র ছিলেন। এরপরে আসছে বি নাম্বারে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। এর মধ্যে সঠিক কোনটা হবে? দ্য অথর স্পেন্ট ইন দ্য স্কুল। সেই স্কুলে লেখক কাটিয়েছিলেন 5 ইয়ার্স, 6 ইয়ার্স, 7 ইয়ার্স। এটা হবে 6 ইয়ার্স। দেখো এখানে লেখা আছে 6 ইয়ার্স। নাম্বার 2 আশুবাবু ওয়াজ এ ড্রয়িং টিচার, ম্যাথ টিচার, ইংলিশ টিচার। তিনি ছিলেন ড্রয়িং টিচার। নাম্বার 3 বলছে দ্য অথর ওয়াজ গুড ইন। দ্য অথর ওয়াজ গুড ইন, এখানে দুটো আছে, কয়েকটা দেখো, স্পোর্টস, ড্রয়িং, সিঙ্গিং। তো উনি ছিলেন ড্রয়িংয়ে এক্সপার্ট। হয়ে গেল আমাদের। এরপরে আসছি আমরা কোশ্চেন অ্যান্সারে। নাম্বার 1-এ বলছে হোয়াট ওয়াজ মিউজিক ড্রয়িং। তো মিউজিক ড্রয়িংটা কি? তো মিউজিক ড্রয়িং লিখবো আমরা মিউজিক ড্রয়িং is a event there would be a blackboard and color chalked on a table. A student sing a song and another would draw a picture on a blackboard trying to capture in lines and color essence of the song. হলো? তো আমরা লিখবো এখানে এরকম ভাবে the music drawing was an event, তারপরে দিব হচ্ছে মিউজিক ড্রয়িং ওয়াজ অ্যান ইভেন্ট দেওয়ার পরে এখান থেকে আমরা এতটা লিখে দেব পুরোটা। ফর থেকে লিখতে বা দিসের ফর দিসের জায়গায় আমরা লিখব মিউজিক ড্রয়িং ওয়াজ অ্যান ইভেন্ট। ওয়াজ দিয়ে শুরু করব। মিউজিক ড্রয়িং ওয়াজ
অ্যান ইভেন্ট, ওয়াজের পরে লিখবো আমরা অ্যান ইভেন্ট, তারপরে বাকি লাইনটা লিখব। অনেকটা বড়, তাই এখানে লিখতে পারলাম না। নাম্বার 2তে বলছে হাউ ডিড দ্য অথর গেট টু বি আশুবাবুস ফেভারিট। লেখক কীভাবে আশুবাবুর প্রিয় হয়ে গেলেন। যেহেতু উনি খুব ভালো ছবি আঁকতেন, সেই জন্য তিনি আশুবাবুর প্রিয় হয়ে গিয়েছিলেন। তাহলে লিখতে পারবো কিভাবে আমরা, অ্যাজ অথর was draw very well, so he became favorite of আশু বাবু। হয়ে গেল। তো এই অ্যান্সারটা একটু ছোটো বলে আমি এখানে লিখে দিলাম। তো এখানে আমাদের কমপ্লিট হয়ে গেলো। এরপর আসছি আমরা গ্রামার সেকশনে। তো এখানে আমাদের গ্রামার বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইউজিং আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আর্টিকেল আর প্রিপোজিশন বসিয়ে আমাদেরকে ফিলিংটা কমপ্লিট করতে হবে। বলছে আই গো ড্যাশ স্কুল এভরিডে, আই গো টু স্কুল এভরিডে, গিভ দিস লেটার টু ইয়োর ক্লাস টিচার। তারপরে বলতে ড্যাশ মুন ইজ রাউন্ড, দ্য মুন ইজ রাউন্ড। হয়ে গেল। পরে আসছি নাম্বার সিতে রাইটিং স্কিল। সাপোজ ইউ ওয়েন্ট টু এ বুক ফেয়ার উইথ ইয়োর প্যারেন্টস অ্যান্ড স মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার। তুমি বইমেলা গেছো, সেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখছো। রাইট 7 সেন্টেন্সেস টু ডেসক্রাইব ইয়োর এক্সপিরিয়েন্স। তোমার অভিজ্ঞতা জানিয়ে 7 লাইন লিখতে বলছে এ সম্পর্কে। তো চলো শুরু করছি। ক্লাস 5-এর জন্য আমরা যদি বুক ফেয়ার লিখি তাহলে কীভাবে লিখব। তো একটি ছোট্ট লেখা হয়েছে, এটা ক্লাস 6 আর 5 উভয় ক্লাসই লিখতে পারবে। প্রথমে হলো এভরি ইয়ার ইন কলকাতা দ্য বুক ফেয়ার স্টার্টস ইন দ্য লাস্ট উইক অফ জানুয়ারি অ্যান্ড কন্টিনিউ আপ টু 2 উইকস। প্রতি বছর কলকাতায় জানুয়ারি মাসের ঠিক শেষের সপ্তাহ থেকে বইমেলা শুরু হয় এবং 2 সপ্তাহ ধরে চলে। ইট ইজ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স টু ফাইন্ড সো মেনি বুকস। এটি হচ্ছে বই খোঁজার সবথেকে সুন্দর একটি মুহূর্ত। দেয়ার আর মোর দ্যান 500 স্টল স্ট্যান্ডিং ইন এ রো। একই লাইনে 5000-এরও বেশি দোকান সেই সময় থাকে। আই গো টু দ্য ফেয়ার এভরি ইয়ার উইথ মাই প্যারেন্টস। আমি প্রতি বছর আমার বাবা মায়ের সঙ্গে সে মেলায় যাই। দিস ইয়ার আই পারচেস দ্য বুক অফ সুকুমার রয়, পঞ্চতন্ত্র অ্যান্ড ঠাকুমার ঝুলি। এবছর আমি সুকুমার রয়, পঞ্চতন্ত্র এবং ঠাকুমার ঝুলির বই কিনেছিলাম। আই ডিড নট গেট টায়ার্ড টু ওয়াক আফটার 3 ইয়ার্স। আমি 3 ঘন্টা হাঁটার পরেও ক্লান্ত অনুভব করিনি। ইট ইজ অ্যান এনজয়েবল ডে ফর মি। এটা আমার কাছে একটি আনন্দের দিন। তো শেষ হয়ে গেল আমাদের বুক ফেয়ার সম্পর্কে লেখা। ছোটরা কীভাবে ঠিক লিখবে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।